বন্ধুরা, এই রকম ঘন কালো লম্বা সিল্কি শাইনি সফট চুল পেতে কিন্তু সবারই ইচ্ছা করে, কিন্তু আমরা চুলগুলো বানাতে পারি না। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা সপ্তাহে একদিন ইউজ করে দেখুন বন্ধুরা। এই রকম ঘন কালো সিল্কি শাইনি সফট চুল হবে মাত্র একদিন ইউজ করার পরেই। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব দুর্দান্ত রেমেডি। তা এই রেমেডিটা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। আর যে পাতার রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেই পাতা কিন্তু আমাদের আশেপাশে থাকে, এমনকি বাড়িতেও থাকে সেই গাছটা। সেই পাতার রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে কিন্তু জানেই না যে এই পাতা বেটে যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, ঘন হবে, গোড়া থেকে চুলগুলো কালো হবে, এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে সেটা কিন্তু রোধ হবে বন্ধুরা, খুশকি দূর হবে। এটা কিন্তু অনেকেই জানে না যে এই পাতা বেটে যদি চুলে লাগাই আমাদের চুলে অনেক অনেক উপকার হয় বন্ধুরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, কি পাতা তোমাদেরকে দেখিয়ে দিই আর কিভাবে রেমেডিটা বানাচ্ছি সেটাও তো দেখাবো। আর আমি যেভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেমেডিটা বানাবে, বানিয়ে মাথায় ইউজ করে দেখো। সপ্তাহে একদিন ইউজ করবে বন্ধুরা, বেশি দিন ইউজ করার দরকার নেই। সপ্তাহে একদিন ইউজ করে দেখো, খুব খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। একটা থালার উপরে এই পাতাগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এই যে জাদুকারি পাতাগুলো কিন্তু আমাদের বাড়িতেও থাকে, এমনকি আশেপাশেও কিন্তু পাওয়া যায়। তোমরা কি চিনতে পারছো এই পাতাগুলো কি পাতা? এই পাতাগুলো কিন্তু পেয়ারা পাতা। এই পাতা যে আমাদের চুলের পক্ষে কতটা উপকার বন্ধুরা, অনেকে কিন্তু এটা জানে না। শুধু জানে যে দাঁতে যন্ত্রণা, কচি পাতাগুলো লবণ দিয়ে চটকিয়ে যদি বন্ধুরা আমরা দাঁত মাজি তবে কিন্তু আমাদের দাঁতে যন্ত্রণা কমে এই পাতাগুলো। এমনকি এই যে পেয়ারা পাতা ফুটিয়ে তার মধ্যে যদি একটু লবণ দিই, জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে যদি আমরা মুখ কুলকুচি করি তাতেও কিন্তু দাঁতে যন্ত্রণা বন্ধ হয়, এমনকি মুখে দুর্গন্ধ হয় সেটাও কিন্তু নির্মূল হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি। আর এটা যে চুলের জন্য উপকারী এটা কিন্তু আমরা অনেকে জানি না বন্ধুরা। এই পাতা বেটে যদি আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা, সপ্তাহে একদিন লাগাবে, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। আমাদের যে চুল উঠে যাচ্ছে সেই চুল ওঠাটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, এমনকি অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ হবে। আর এই যে খুশকি হয় মাথায় সেটাও কিন্তু নির্মূল হবে। তাই এখানে কিন্তু আমি খানিকটা পেয়ারা পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরাও কিন্তু তাই করবে। এর মধ্যে অনেক মাকড়সা থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, এতে কিন্তু চুলের ক্ষতি হতে পারে। তা ভালো করে পাতাগুলো ধুয়ে নিতে হবে। তাই এখানে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি অ্যালোভেরার ডাল। তাই এখানে আমি 3টে অ্যালোভেরার ডাল নিয়ে এসেছি, যেহেতু ছোট ছোট এর মধ্যে কিন্তু কুচি কুচি করে কেটে দেবো। তোমাদের যদি এরকম অ্যালোভেরার ডাল না থাকে, তোমাদের ঘরে যদি অ্যালোভেরার জেলিটা থাকে সেই জেলটাও কিন্তু তোমরা এর ভিতরে দিয়ে দিতে পারো। তা দেখো অ্যালোভেরার ডালের দুই সাইডে কিন্তু আমি এই কাঁটাগুলো ফেলে দেবো, দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে এই পেয়ারা পাতার সঙ্গে কিন্তু আমি একেবারে বেটে নেব। আর এই অ্যালোভেরা আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী বন্ধুরা। এটি আমাদের চুলে একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, চুলগুলো সিল্কি শাইনি ও সফট করে, চুলগুলো গোড়া থেকে মজবুত করে, অকালে চুল পাকা রোধ করে এবং খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে। তা দেখো এরকম করে ছোট ছোট করে অ্যালোভেরার ডালগুলো সব আমি এখন কেটে এই পেয়ারা পাতার মধ্যে নিয়ে নেব। বন্ধুরা অ্যালোভেরার ডালগুলো এবার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে একটা মিক্সি জারের ভিতরে ঘুরিয়ে নিতে পারো, এমনকি শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। সবথেকে সুবিধা হবে শিলপাটায় বেটে নিলে বন্ধুরা। এই যে পেয়ারা পাতাগুলো একটু মিহি হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। তবে চলো এবার শিলপাটায় বেটে নিয়ে আসি। বন্ধুরা এই যে শিলপাটা নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে এগুলো সব নিয়ে নেব। তা প্রথমে কিন্তু অ্যালোভেরা ডালগুলোই নিয়ে নিচ্ছি, তারপরে এই যে পাতাগুলো কিন্তু নিয়ে নেব সব। বন্ধুরা নেওয়া হয়ে গেছে, এবার আমি বেটে নেব, ভালো করে মিহি করে একদম বেটে নেব বন্ধুরা। আগে দেখো অ্যালোভেরা জেলটাই বেটে নিচ্ছি।
বন্ধুরা বাড়ছে এই যে পেয়ারা পাতাগুলো, পেয়ারা কিন্তু সেন্ট বার হচ্ছে, মনে হচ্ছে যেন পেয়ারা খাচ্ছি সেরকম একটা গন্ধ বার হচ্ছে। আর এই পেয়ারা পাতা যদি তোমরা ফুটিয়ে জলটাও ইউজ করো বন্ধুরা, তাতেও কিন্তু চুলের খুবই উপকার হবে। বন্ধুরা দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে, তার সাথে কিন্তু অ্যালোভেরার ডালটাও বাটা হয়ে গেছে। এটা শুধু জেলি বের করে দেওয়া লাগলো না বন্ধুরা, একেবারে কিন্তু বেটে নিয়েছি। এবার আমি তুলে নেব একটা থালায়। বন্ধুরা পেয়ারা পাতাটা আর অ্যালোভেরাটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি আর দুটি উপকরণ মিশিয়ে দেব। তার জন্য আমার লাগবে একটা বাটি। তা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে ওই দুটি উপকরণ আমি দিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সর্ষের তেল আর 2 নম্বর হচ্ছে মেথি। এটা কিন্তু আমার বানানো ছিল বন্ধুরা সর্ষের তেল আর মেথি দিয়ে। যে তেলটা আমার বানানো ছিল সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি না থাকে বন্ধুরা, তোমরা সর্ষের তেল নেবে 1 চামচ আর হাফ চামচ মেথি গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নেবে, তবে কিন্তু হয়ে যাবে। তা দেখো মেথি আর সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এরকম তেল বানিয়ে চুলে লাগাতো, তাদের চুলগুলো কিন্তু এখনও লম্বা আছে, গোছে রয়েছে এবং চুলগুলো কিন্তু এখনও পাকেনি বন্ধুরা, সিল্কিও শাইনিও রয়েছে। তা এখানে দেখো আমি 1 চামচ মতন সর্ষের তেল মেথি দিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এই পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা এটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা কিভাবে মাথায় দেবে, কতদিন মাথায় দেবে, সমস্ত কিছু কিন্তু আমি এখন বলে দেব। এটা তোমরা সপ্তাহে 1 দিন মাথায় দেবে বন্ধুরা। আগের দিন কিন্তু মাথাটা শ্যাম্পু করে নেবে, তার পরের দিন কিন্তু এটা মাথায় লাগাবে। সপ্তাহে 1 দিন মাথায় লাগিয়ে দেখো বন্ধুরা, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। 1 মাস লাগাও, 4 দিন লাগালেই বুঝতে পারবে তোমাদের যে অকালে চুলগুলো পেকে যাচ্ছিল সেই চুল পাকাটা বন্ধ হয়েছে, চুলগুলো কালো হচ্ছে এবং চুল উঠে যাচ্ছিল সেই চুল ওঠা বন্ধ হয়েছে। চুলগুলো কিন্তু তখন দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কিও শাইনিও সফটও কিন্তু হবে। আর এই যে এখন ঠান্ডা পড়ে গেছে, মাথায় খুশকি হচ্ছিল, সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে। আর যেহেতু ঠান্ডা এখন এতক্ষণ দিয়ে তো রাখা যাবে না, একটু বেশিক্ষণ রাখলে বেশি ভালো হয়, কিন্তু তোমাদের রাখার দরকার নেই বন্ধুরা। 15 মিনিট রাখলেই হবে। এটা চুলে লাগিয়ে তোমরা 15 মিনিট কি আধা ঘন্টা রেখে দেবে, তবে কিন্তু হবে বন্ধুরা। তা দেখো ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার চুলে এটা লাগিয়ে নেব। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি আমার চুলে ভালো করে লাগিয়ে নেব। এটা ভালো করে লাগিয়ে আমি 30 মিনিট রেখে দেবো বন্ধুরা। 30 মিনিট পরে এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো বন্ধুরা, তারা কিন্তু সেই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। আর 30 মিনিট যদি তোমরা রাখতে না চাও বন্ধুরা, 15 মিনিট রাখলেও হবে। 15 মিনিট পরে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে বন্ধুরা, তবেও কিন্তু হবে। আর এটা একদম প্রাকৃতিক উপায়ের বন্ধুরা, এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে। এতে কিন্তু চুলের আমাদের কোনো ক্ষতি হবে না বন্ধুরা। আর এই ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো কিন্তু একদিনে কাজ হয় না, তোমরা 1 মাস ইউজ করো এটা বন্ধুরা, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। আর দেখো 1 টাকাও কিন্তু খরচ না বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু ঘরে রয়েছে। আর পেয়ারা গাছ কিন্তু আমাদের বাড়িতেই থাকে, এমনকি আশেপাশেও থাকে, সেখান থেকেও কিন্তু তোমরা নিয়ে এসে এই রেমেডিটা বানিয়ে ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। দেখো আমার মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে। এবার এটা আমি 30 মিনিট কি 15 মিনিট রেখে দেবো, দিয়ে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। তোমরাও কিন্তু এইভাবে করবে, আমি যেভাবে বানিয়েছি সেইভাবে সপ্তাহে 1 দিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।